আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার বন্ধু ডাস্টবিনে পড়ে আছে, তারে তুলে গোসল দিয়ে কবরস্থানে দাফন করে দাও। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, তোমার বন্ধু আবার ডাস্টবিনে? এটা কেমন কথা? আমার আল্লাহ বলে, মুসা, কথা পরে হবে, কথা পরে হবে, আগে আমার বন্ধুরে তুলো, গোসল দাও, তারপরে জানাজা কমপ্লিট করে বনি ইসরাইল কবরস্থানে দাফন করে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই ব্যক্তিকে 200 বছর হায়াত দিয়েছিলেন। কত? 200 বছর হায়াত পেয়েছে। হায়াত পাওয়ার পরে আল্লাহ পাকের এত নাফরমানি করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই বান্দাকে বন্ধু আবার বানাইলেন, যেখানে এলাকাবাসী সবাই তার পায়ের মধ্যে রশি বেঁধে ডাস্টবিনের মধ্যে ফেলে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, যাও যাও, আমার বন্ধুর তুলে তাড়াতাড়ি বনি ইসরাইল কবরস্থানে দাফন করে দাও। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ, ও রব্বুল আলামিন, কি ব্যাপার আল্লাহ, এই ব্যক্তিটা তোমার বন্ধু কেমনে হলো, যাকে এলাকাবাসী সবাই মিলে ঘৃণা করে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছেন? গোসল পর্যন্ত দেয় নাই, জানাজা পর্যন্ত করে নাই, কবর পর্যন্ত দেয় নাই। এই ব্যক্তি তোমার কেমনে বন্ধু হয়? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কালিমুল্লাহ গো, ও আমার কালিমুল্লাহ, আগে আমার বন্ধুরে তুলে দেন, তারপরে তুর পাহাড়ে আসেন, আপনার সঙ্গে কথা বলবো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মুসা নবীর শান হলো এটা। সব জায়গা থেকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না, সব স্থান থেকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটা নির্দিষ্ট স্থান ছিল, একটা জায়গা ছিল, যে জায়গাটা হলো তুর পাহাড়। ওরে আমার বাবারা, আমার মায়ার নবীর জন্য কোনো জায়গা নির্দিষ্ট নয়। আমার রাসূল পাক যেখানে ইচ্ছা সেখান থেকে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক লাগাতে পারতেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে 2 প্রকার সূরা আছে, সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া। সূরাতুল মাক্কিয়া কেমনে হলো? রে আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগের কান লাগান। সূরাতুল মাক্কিয়া কেমনে হলো? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যতদিন ছিলেন, ওই সময় থাকা অবস্থায় যতগুলো সূরা নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হয়ে গেছে মাক্কিয়া। আমার নবী হিজরত করে যখন মদিনায় চলে গেছে, ওই সময় যেগুলো সূরা নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হয়েছে মাদানিয়া। আমার যুবক ভাইরা,
আল্লাহর নবীর যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে। নবী আছেন মক্কায় তো কোরআন মক্কায়, নবী আছেন মদিনায় তো কোরআন মদিনায়, নবী আছেন পাহাড়ে তো কোরআন পাহাড়ে, নবী আছেন জাবালে তো কোরআন জাবালে, নবী আছেন হুজরায় তো কোরআন হুজরায়, নবী আছেন মসজিদে তো কোরআন মসজিদে, নবী আছেন জিহাদের ময়দানে কোরআন ও জিহাদের ময়দানে। হায় রে রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, রে আমার মুসা কালিমুল্লাহ, যাও যাও তাড়াতাড়ি যাও, তোর পাহাড়ে আসো, কথা হবে। যেই মাত্র তোর পাহাড়ে আসলো রে বাবা, ইন দি মিন টাইমে আমার মুসা কালিমুল আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক লাগাইলেন। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বান্দা তোমার ওই বান্দা, আমি চেহারাটা দেখলাম, এই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে। 200 বছর হায়াত পাওয়ার পরে সে এত নাফরমানি করেছে, সে এত নাফরমানি করেছে, এই ব্যক্তিকে কেউ দাফন করে নাই, সবাই ঘৃণা করে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ, এই ব্যক্তি তোমার বন্ধু কেমনে হলো? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারেন্ট আসছে না? কারেন্ট আসছে মনে হয়। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? চালাবো নি? কথা না বলে হবে না তো বাবা। যাক, এবার একটু ব্রেনটা স্থির হোক। কথা কেন? ভালো লাগছে না এখন? কেমন লাগছে? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, ও আমার মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, এই ব্যক্তি আমার বন্ধু কেমনে হলো জানতে চাও? এই ব্যক্তিটা আমি আল্লাহ পাকের নবীকে, অর্থাৎ আমার নবী যেই নবীকে সৃজন না করলে মুসা কালিমুল্লাহ আমি তোমারও বানাইতাম না। ও মুসা কালিমুল্লাহ, তোমারও সৃষ্টি হইতো না যদি আমার নবীরে না বানাইতাম। একমাত্র সৃষ্টি হয়েছে আমার নবীর জন্য। ও মুসা কালিমুল্লাহ, একটা কিতাব দিয়েছি তোমাকে, যে কিতাবের নাম হলো তাওরাত শরীফ। এই কিতাবের মধ্যে আমার নবীর নাম মোবারক আছে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ, তোমার কিতাবের মধ্যে আমার নবীর নাম মোবারক আছে রে। রে যুবক ভাইরা, ও আমার মা বলে রাখো, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ শোনো, যখন এই বান্দা দিনের বেলা মানুষের বাসায় চুরি চামারি করত, বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু যেই মাত্র রাত্র বেলা হইত, হওয়ার সাথে সাথে বাসায় চলে আসতো। আসার পরে গোসল করত, গোসল করে উজু করত, উজু করার পরে তাওরাত শরীফ নিয়ে বসে যাইতে। শুধু তাওরাত নিয়ে বসতো মুসা কালিমুল্লাহ, তাওরাত নিয়ে বসতো না, তো
তোমার তাওরাত শরীফের মধ্যে আমার নবীর নাম মোবারক আছে আহমদ। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম মোবারক আছে আহমদ। আহমদ নাম যখন আমার ওই বান্দা পাইতো, সাথে সাথে দেরি না করে সাথে সাথে নাম মোবারকে চুমু দিয়ে দিত, আমার নবীর শানে দুরূদ শরীফ প্রেরণ করত। এই জন্য আমি আল্লাহ ওই ব্যক্তির পাপের দিকে তাকাই নাই, ওই ব্যক্তির অন্যায়ের দিকে তাকাই নাই, ওই ব্যক্তির গুনাহের দিকে তাকাই নাই। আমি আল্লাহ দেখলাম আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ছে, আমার নবীর নাম মোবারকে চুমু দিয়েছে। এই আমলের কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দা থেকে বন্ধু বানাই নিয়েছি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, তাহলে আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতের দাম বেশি না মুসা নবীর উম্মতের দাম বেশি? অর্থাৎ আমাদের দাম বেশি না ওনাদের দাম বেশি? ওনাদের দাম কম। ওনাদের দাম কম হওয়ার পরেও তাও যদি আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ যদি তার জীবনের গুনাহ মাফ করে দেন, রে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমরা তো এই নবীর উম্মত, আমরা তো এই নবীর গোলাম। এই নবীর উপরে যদি দুরূদ সালাম মুহাব্বতি প্রেরণ করিনি, আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে না পাঠাইয়া জান্নাত দিবে কি দিবে না? তুই হাত তুলে বলে দিবে কে দিবে না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা আমার, তাহলে দুরূদ শরীফ পড়লে আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহগুলো মাফ করে দিবেন, 10টি পদ মর্যাদা বুলন্দ করে দিবেন। এই জন্য রে যুবক, জীবনে অনেক সময় নষ্ট করেছ, জীবনে অনেক সময় অযথা চলে গেছে রে। আজ থেকে নিয়ত করে নাও, এই শাবানুল মুআজ্জম মাস, এটা এই মাস থেকে আপনারা নিয়ত করে নেন, প্রতিদিন 313 বার হলেও, অর্থাৎ 500 বার হলেও আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করব। ভুলবে না রে, ভুলবে না, আমার নবী তারে ভুলবে না। যেই ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের কাছাকাছি হবে, আমি নবীর নূরানি হাত মোবারক দ্বারা আমার সঙ্গে মুসাফা হবে, আমি নবী তার সঙ্গে মুসাফা করব। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে বেশি পরিমাণে, এই জন্য রে বন্ধু রে, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগে রেখাল লাগান। যেহেতু ওলি আল্লাহর মাহফিল, কিছু ওলি আল্লাহর শানে বলে দিয়ে চলে যাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবেন, আলা, সাবধান হয়ে যাও, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, আমি আল্লাহ পাকের অসংখ্য বান্দা আছে রে, এই বান্দাদের মধ্যে আমার কিছু বান্দা আছে যাকে আমি বান্দা থেকে বন্ধু বানাইছি। বান্দা থেকে
বন্ধু বানাই নিয়েছি। আল্লাহ ডাক দেয় লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, এহকালেও নাই পরকালেও নাই। রে যুবক ভাইরা আমার, দুনিয়ার সমস্ত মানুষ টেনশন যুক্ত, আল্লাহর ওলিরা হলো টেনশন মুক্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি কারা? কারা আল্লাহর ওলি? আমার আল্লাহ বলে তাদের মধ্যে দুইটা চরিত্র থাকবে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দারা, ওরে আমার বান্দারা, শোনো শোনো আমার ওলি কারা, জানতে চাও রে? তাহলে শুনে নাও। এক নম্বরে তারা হবে ইমানদার, দুই নাম্বার হবে তারা আমি আল্লাহকে ভয় করবে। তাহলে বেঈমান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যদি কোনো ভণ্ড বলে দেয় আমাদের মধ্যে ওলি আছে, যদি কোনো ব্যক্তি বেঈমান বলে আমাদের মধ্যে ওলি আছে, এক কথায় আমার ভাইরা, আমরা মানি না, মানব না, মানতে পারি না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইমানদার ছাড়া ওলি কোনো দলের মধ্যে থাকবে না, ইমানদার দলের মধ্যে থাকবে। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা, তাহলে ওলি আল্লাহ পাওয়া যাবে ইমানদারের মধ্যে। ইমানদারের মধ্যে ওলি পাওয়া যাবে। আর ইমানদাররা ওলিদের মর্যাদা বর্ণনা করবে, ইমানদাররা ওলিকে মানবে, ইমানদাররা ওলিকে সাপোর্ট করবে। আর যারা মাজার ভেঙ্গে দেয় এরা কোনোদিন ইমানদার হতে পারে না। কেন? এদের মধ্যে ওলি নাই, এই জন্য তারা ওলি চিনে না। হায়রে কপাল পুরার দল, তুমি কেমনি মাজার ভাঙলা, আবার মন্দির পাহারা দিলা। এই বুঝে না রে, বুঝে না। এই জনরে যুবক, তুমি মন্দির পাহারা দিতে পারো রে, মাজার ধ্বংস করে দাও। বোঝা গেল তুমি মন্দিরের সাথে তোমার নেটওয়ার্ক, মূর্তির সাথে তোমার ইটিস পিটিস। বেজাল আছে, বেজাল না থাকলে এরকম করতো না। কথা বলেন ঠিক কে ঠিক না? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। যে ব্যক্তিদের হাতে মসজিদ নিরাপদ নয়, যে ব্যক্তিদের হাতে মাজার কবর নিরাপদ না, কবরও নাই, কবর বাসিও নাই। কেন দেখেন নাই নুরা পাগলারে কেমনে কবর থেকে বের করে জ্বালাই দিল? কথা কোন ঠিক ঠিক না? যাদের কাছে কবর নিরাপদ নাই তাদের কাছে দেশ কেমনে নিরাপদে থাকবে? কথা কোন না? যাদের কাছে কবর নিরাপদ নাই তাদের কাছে দেশের নিরাপত্তাও নাই। এই জন্য যুবক, আসতেছে 12 তারিখ, যাই না বুঝা মারবেন, হাঁকাও মারি আল্লাহ। কথা কন না কেন? মাল খেয়ে টাল হন না, ইধার উধার করেন না, যেইটে সেটে যে ঘুতাম না। কথা কন না কেন? জেনে বুঝে মারবেন, যাতে যেন ইমানদারের হেফাজত হয়, মাজারের হেফাজত হয়, মসজিদের হেফাজত হয়, দেশেরও নিরাপদ হয়। কথা কয় না কে? এই জন্যই যুবক ও মুরব্বী বাবারা, কষ্ট হয় আপনাদের? চলবে? এখন তো বুঝছি ঘুম ভাঙতেছে আপনাদের। এই জন্য বন্ধুরে,
আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ। অনিশি রাইতে কার বাঁশি বাজে, বলো নিশি রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, কে মায়ার সুরে ডাকে রে আল্লাহ। অনিশি রাইতে কার বাঁশি বাজে। জবান খুলে বলেন ঠিক ঠিক না। এই জন্য রে যুবক আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা শোনো শোনো শোনো, যারা আমার বন্ধু হবে তাদের মধ্যে দুটা চরিত্র থাকবে। এক নাম্বার হলো তারা ইমানদার, দুই নাম্বার হলো তারা আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়, আল্লাহ পাককে বলে আল্লাহ গো ভয়ের কত কেন বললাম? আল্লাহ বলে দেয় আমি আল্লাহর ভয় যদি থাকে কোনো সময় রাহাজানি করবে না। আমি আল্লাহর ভয় যখন থাকবে রে, কোন সময় মাজারে আগুন দিবে না, মসজিদে বেয়াদবি করবে না, কতক্ষণ না কেন সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় অত্যাচার করবে না, মানুষের জমির আল কাটবে না, কতক্ষণ না কেন মানুষের জমির আল কাটবে না, ব্যবসা ওজনে মানুষকে কম দেবে না, মিথ্যা কথা বলবে না। কথা বলেন না খাই আপনারা? এই সোনার বন্ধু, তাহলে বুঝা যায় আল্লাহর ওলি যারা হয় তারা কোনো সময় মিথ্যাবাদী হয় না, তারা ঘুষখোর হয় না, তারা সুদখোর হয় না, তারা মিথ্যা কথা বলে না, তারা অন্যায় করে না, জুলুম করে না, আগুন দেয় না, গাড়ি ভাঙচুর করে না। এই জন্য রে বাবারি, ওই যে ভারত উপমহাদেশে হুজুর কি কষ্ট হয় নাকি? আর চেহারাটা খুলেন না, চেহারাটা খুলে না, চেহারা না দিলে মজা লাগে না। মহিলা মাসের মতো চেহারা ঢাকে রাখছে না, পুরুষরা সব মুখ খুলে থাকবে আর মহিলারা দেখেন এত ঠান্ডা লাগে, মহিলাদেরকে ঠান্ডা লাগে না, ওরা রাস্তায় দেখেন মুখ খুলে চলবে কি ভাই? এই জন্য যুবক ভাইরা এমনি বল, এই জন্য যুবক ভাইরা কি বলতেছিলাম, আল্লাহর ওলিগণ কোন সময় অত্যাচার করে না, জুলুম করে না, করে জোরে বলবেন করে, মিথ্যা কথা, রাহাজানি, খুনাখুনি, গাজা, বাবা, ইয়াবা, আছে নে আছে নে, নামাজ কাজা, নামাজ কাজা, রোজা রাখে না, রোজা রাখে না, সাবধান। এই সোনার বন্ধু, ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত যিনি করেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত খাজা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে আসলেন, একজন মানুষকে চড় মারে নাই, কথা কয় না, একটা গাড়ির টায়ারও কাটে নাই, কারো বাড়িও ভাঙচুর করে নাই। হায় রে উপরের বাড়িবাসী, একটা চিন্তা করে দেখে, খাজা গরিবে নওয়াজ বাংলার জমিনে আসে নাই, পাকিস্তানের জমিনে আসে নাই, ভারতের জমিনে আসলেন। ওই সময় ভারতের মধ্যে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, ওনার চেহারা দেখে একবারে 90 লক্ষ হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না আরে আমার, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না আরে। ভিতরে লাগাছে নবীর প্রেমের আগুন রে, আরে যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই আপনাকে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না আরে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিগণ তাহলে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল, খাজা গরিবে নওয়াজের চেহারা দেখেন। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, বর্তমান সমাজে বন্ড পীরও বের হয়েছে, মনে রাখবেন, মনে রাখবেন, ভণ্ড পীরও বের হয়েছে রে বাবা। আর একদল বের হয়েছে, তাদেরকে নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কথা কন না কয় আপনারা? জান্নাতর আব্বার বা জান্নাতর দাদার, এই জন্য 35 সম্পত্তি হিসাবে বন্টন করবে। হায়রে বুড়া জান্নাতি যাবা, এদের আকীদাটা কেমন দেখেন? আল্লাহ জানান, আল্লাহ দেখ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। নবী তো দূরের কথা, নবী কেমনে জানে? গাধার দলকে জিগায় আল্লাহ ছাড়া গায়েব যদি না জানে, নবীও না জানে, তো তুমি কেমনে জানলা? তোরে ভোট দিলে জান্নাত দিবে। কথা কয় না কেউ? তুমি কেমনি জানলা তোমার ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? হে যুবক ভাইরা, যুক্তি ছাড়া তো কথা আমরা বলি না রে ভাই। দলিল আছে, যুক্তি আছে, দুটাই আমাদের আছে। এই জন্য রে বাবা, মরার সময় আজকে পাইছি মাইক, কথা বলেন ঠিক কিনা? মরার সময় কিন্তু আপনারা জিন্দা হয়ে গেছেন। কতক্ষণ না জিন্দা না মুর্দা আপনারা? এই জিন্দা না মুর্দা? আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, আমার নবীর কদমে হযরত রাবিয়া আছেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাল, চাও, যা চাইবা তাই দিমু। রাবিয়া ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ের নবীজি, আমি চাইতাম গো নবী, কি চাইতাম, কি চাইতাম, আজকে না চাই, আগামীকালকে চাইতাম। নয় বলেন ঠিক আছে, যাও। বাসার মধ্যে গিয়ে বালিশের মধ্যে মাথাটা রেখে চিন্তা করে নবী বলছে, চাও চাও, যা চাইবা তাই দিব, যা চাইবা তাই দিব। এখন কি চাইতাম, কি চাইতাম, কি চাইতাম, কি চাইতাম, টেনশনে কাজ আমার বুঝে আসে না। কি চাবো, নবীর কাছে কি চাবো, কি চাইলে ভালো হয়? এইবার পরের দিনে নবীর কদমে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, রাবিয়া রে, ও আমার রাবিয়া, চাও চাও চাও, দাও, চাও। রাবিয়া ডাক দেবেন, নবী গো, ও মায়ের নবীজি, যখন আপনি, আমি চাবো আর আপনি দিবেন, অবশ্যই দিব। নবী গো, যখনই আপনি আমারে দিবেন, তাহলে আমি আপনার কদমে একটা জিনিস চাই। হুজুর, আপনার কদমে একটা জিনিস চাই, আপনার কদমে জান্নাত চাই। আমার নবী বলে, রাবিয়া রে, যাও, দিয়ে দিলাম। নইব নবী গো,
আমি জান্নাত শুধু চাই না গো নবী, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আপনার কাছে আমারে রাখবেন। এখন যেভাবে আপনার সেবা করতেছি জান্নাতের ভিতরেও এইভাবে আমি আপনার সেবা করতে চাই। হায় রে যুবক, ও মুরব্বি বাবারা, কি দিয়া বুঝাইতাম নবীর শান, কি দিয়া বুঝাইতাম ওলির শান। আরে বন্ধুরে, আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাত সৃষ্টিকর্তা আল্লাহ, জান্নাতের মালিক আমার নবী। কথা কয় না কে? জান্নাতের মালিক আমার নবী। আমার নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। নবীকে আমার ক্ষমতা দিলেন, জান্নাত বন্টন করার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী রাসূলকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত কন্যা আপনারা 10 জন সাহাবী রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন। যদি জান্নাত নবীর না হয় তো দিল কেমনে? আর যখন দিয়েছে তো জান্নাতের মালিক আমার নবী আছে। কথা কয় না? যখন দিয়েছে তো মালিক আমার নবী আছে। যদি মা নবীর কবজায় না থাকতো দিতে পারতো? তো যখন দিয়েছে তার মানে কবজায় আছে, নাহলে তো বন্টন করতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, শুধু আমার নবী জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। নবী জানেন, আমার নবীর ওসিলায় হযরত আব্দুল কাদের জিলানীও জানেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুল কাদের জিলানী আব্বাজানের নাম কি? হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। ইনি জুমার দিন যাবে নামাজ পড়ার জন্য। জুমার দিনে আব্দুল কাদের জিলানী বাবার কাছে আসলেন। বাবার কাছে এসে ডাক দিয়া বলেন, আব্বাজান, আমারে সঙ্গে করে আপনার সাথে নিয়ে যান। কেন রে বাবা? নামাজের জন্য যাব আমি। যেই মাত্র নামাজের জন্য গেলেন, নামাজের জন্য যাওয়ার পরে এইবার ছোট বাচ্চা মনে করে সবাই আস্তে আস্তে করে প্রথম কাতার থেকে পেছনে 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 দিতে 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 একবারে মসজিদের বাইরে করে দিয়েছে। যেখানে স্যান্ডেল আছে ওই জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানী, আমার আব্দুল কাদের জিলানী দেখলে আমার সবাই তো বের করে দেয়। এইবারে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নজর পড়ল স্যান্ডেলের উপরে। যখন নজর পড়ল, ওই স্যান্ডেল গুলোকে 2 ভাগে বিভক্ত করলো। এক ভাগ ডানে আর এক ভাগ বামে। এটাও করে দেওয়ার পরে বাসায় চলে যায়। বাসায় যখন চলে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিগণ বের হয়। কি ব্যাপার এরকম কে? রাখলাম ডানে চলে গেছে বামে, রাখলাম বামে চলে গেছে ডানে। সবাই শুধু জুতা খুঁজাখুঁজি করে, কি ব্যাপার এরকম কেমনে হলো? এইবার আমার বাইরে হুজুরের কাছে নালিশ আসলো, হুজুর আপনার ছেলে আসছিল, আপনার ছেলে এখন দেখা যাইছে না, নিশ্চয়ই মানে আপনার ছেলের কাজ এটা। বলে দাঁড়ান দাঁড়ান, আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করি। বাসার মধ্যে আসলেন আব্দুল কাদের। জি আব্বা হুজুর। ও আমার বাবা, পরে আমার সন্তান বলো বলো, তুমি কি ওই মসজিদের স্যান্ডেল গুলোকে 2 ভাগে বিভক্ত করছো নি? জি আব্বা জান আমি করছি। কেন করছো বলো? বলে আব্বা জান, আমি যখন বের হইলাম, বের হয়ে দেখতেছি জান্নাতে আর জাহান্নামে একসঙ্গে আছে। ওরে আমার বাবা, আমি যখন দেখতেছি জান্নাতি জাহান্নামী একসঙ্গে, এই জন্যই আমি 2 ভাগে বিভক্ত করলাম। কেন করছুরি?
আব্বা জান, আল্লাহ তো জান্নাত আলাদা বানাইছেন, জাহান্নাম আলাদা বানাইছেন। অতএব জান্নাতি জাহান্নামী একসঙ্গে থাকতে পারে না। ডান দিকে যতগুলো স্যান্ডেল রেখেছি, ওই স্যান্ডেলওয়ালার মালিকগুলো সবাই জান্নাতি, আর বাম দিকে যাদের স্যান্ডেল রেখে দিয়েছি এরা সবাই জাহান্নামী জাহান্নামী। ওরে আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানীর চোখেও ধরা পড়ে কে জান্নাতি কে জাহান্নামী। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হয়, চলবে চলবে আরেকটু বন্ধুরে, চলবে না? আচ্ছা ঠিক আছে, চলবে। গভীর বড় চোখের কান লাগান। আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে সবাই থাকবে টেনশন মুক্ত। আল্লাহ বলে দেয়, বান্দারা, এমন কিছু বান্দা আছে যাদের কোনো টেনশন হবে না, যাদের কোনো টেনশন হবে না, যাদের কোনো চিন্তাও হবে না। আল্লাহ কি হবে তাহলে? আল্লাহ বলে দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ইহকালে পরকালে দুই জাহানে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করেছি। ওরে আমার বাবারা, কিছু মোল্লারা আছে মাল খায়, মাল খায়, তারা কি বলে, টাল হয়ে কি বলে, বলেন নবী জানে না কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে কি যাবে না, তো তোমারে কেমনে বাঁচাবে? আরে গাধার দলের গাধা, কি বলবো রে, শোনো শোনো, আল্লাহর ফতোয়া হলো, আল্লাহ বলে দেয় কিয়ামতের ময়দানে আমার বন্ধুরা টেনশন মুক্ত থাকবে। কথা বলেন ঠিক কি না? এখানে আউলিয়া আল্লাহ বলেছেন, আউলিয়া বহু বছর ওলি, আউলিয়া আল্লাহ ওলি মানে আল্লাহর বন্ধুরা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, টেনশনও নাই, ভয়ও নাই, ইহকালে নাই, পরকালেও নাই। তাহলে একজন ওলি যদি কিয়ামতের ময়দানে টেনশন মুক্ত থাকে রে, ওরে আমার বলের আশিক রাসূল বন্ধুরা, ও আমার গঙ্গাচড়ার আশিক রাসূল ভাইরা, জবানটা ছেড়ে দিয়ে বলো, যেখানে ওলি আল্লাহর টেনশন মুক্ত থাকবে রে, সেই জায়গায় নবীগণ কেমনে টেনশন যুক্ত হতে পারে? নিশ্চয়ই যারা এই কথাগুলো বলে এরা হলো মুনাফিক রূপে, মানুষ রূপে একজন শয়তান। ঠিক কিনা বলে? আওয়াজ হচ্ছে না তো? না না, আওয়াজ না হলে তো বিশ্বাস করি না। চলবে? এই তো চলবে, তার একটু বেশিক্ষণ চালাবো না। আমি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জায়গায় গিয়ে ইনশাআল্লাহ ফিনিশিং দিব, যাতে তোর আপনারা কিছু নিয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, তাহলে আল্লাহর ওলি যারা হয়, এই আল্লাহর ওলিগণের জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে সুসংবাদের ব্যবস্থা করেছেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহকে আমার আল্লাহ একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? ওলি আল্লাহকে মানুষ চিনতে ভুল করে রে, পশু পাখি, পানি, পাহাড়, গাছপালা, জঙ্গলার পশুরা, হিংস্র প্রাণীরা চিনতে ভুল করে না। কেমনে দলিল দেয়? যান যান রাজশাহীর মাজারের মধ্যে চলে যান। রাজশাহীর মাজারের মধ্যে হযরতে শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি, পদ্মার তীরে তার মাজার, তার মাজারের সাথে আর একটা কবর আছে, লেখা আছে দেখবেন কুমিরের কবর। বাংলার জমিনে এতগুলো কুমির মারা যায়, কোন কুমিরের কবর দেখা যায় না। কথা কয় না?
কোন কুমিরের কবর দেখা যায় না। ওই রাজশাহীর জমিনে কুমিরের কবর আছে রে যুবক, কুমিরের কবর আছে। খবর লইয়া দেখে কেন কুমিরের কবরটা হলো, কি কারণে কুমিরের কবরটা হলো। আল্লাহ ওলি হযরত শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি নদী পাড়ি দিবেন। ইন দি মিন টাইমে নদীর দ্বারা ফিক্কা মান, কোন যানবাহন নাই, কোন নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। ওই সময় তো লঞ্চ স্টিমার ছিল না, এই জন্য যুবক ভাইরা আমার নৌকা ছিল। ওই সময় নৌকা ছিল, নৌকাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ওলির তারা আছে নদী পাড়ি দিবেন। এইবার হুজুরের খেদমতে ওই কুমিরটা চলে গেছে। কুমির যে ডাক দিয়া বলে, হুজুর ও আল্লাহর ওলি, নদী পাড়ি দিবেন, আসেন আমার পিঠের উপরে চলে যান, আমি আপনাকে নদী পার করে দিয়ে দেই। রে যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলিকে কেমনে কুমির চিনল রে যুবক। আল্লাহর ওলিকে যখন কুমির চিনতে পারলো, কুমির আল্লাহর ওলির সেবায় নিযুক্ত হলো। কুমির হয়ে আল্লাহর ওলি চিনে রে, তুমি কেমন কপাল পোড়া মানুষ, তুমি ওলি চিনলা না, এই জন্য বাজার ভাঙতে যাও। কতক্ষণ ঠিক কি ঠিক না, এই জন্য রে বাবা গভীর মনোযোগ করে কান লাগান। আল্লাহর ওলি হযরতে শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে এবার কুমিরের পেটের মধ্যে আরোহণ করলেন, নদী পাড়ি দিয়ে দিল। নদী পাড়ি দেওয়ার পরে তরিকতের কাজে চলে আসেন বাংলার জমিনে। এই আব্দুল করিম, এটা কি? এটা দেখছো? আশ্চর্য বিষয়টা, খেলার মাঠ, টুপি বেশি হয়েছে, আমার কাছে নিয়ে আসো, ওদের ক্যাপ বেশি হয়েছে। কি রাগ করছে বাবা? রাগ করে না, এমনি আজকে মেজাজটা গরম আছে। কেন জানেন না? লোক না, ওটা না, এই একটা মাহফিল ছিল আমার, ওই মাহফিলটা করে এখানে আসলাম। ঠিক টাইমে আসতাম, কিন্তু রাস্তায় এমন কুয়াশা যা বলার বাইরে। তো ওই জায়গায় মাই আপনার সঙ্গে আমার মানে তর্কাতর্কি হয়ে গেছে। দুইটা বক্স লাগাইছে, একটা বক্স বাজে, একটা বক্স বাজে না। পরে আমি বললাম সাউন্ড ঠিক করো, বাস ও সাউন্ড ঠিক করে না, বুঝে আসছে, মানে মনটাই ভেঙে দিয়েছে। তো যাই হোক ইনশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আর একটু সামনে যাবো নি? যাবো সামনে? আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি আছে না? তাহলে আমরা আজকে কি শুনলাম? আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দান টেনশন মুক্ত থাকবে না যুক্ত? মুক্ত না যুক্ত? ভয় মুক্ত না যুক্ত? ঘোষণাকার মোল্লার কথা মানবে না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ লা খৌফ মানে ভয়, লা মানে নাই, কোনো ভয় নাই। মোল্লা বলে দেয় ওলিকে কেমনে, ওরা তো নিজেই বাঁচবে না। আরে গাদার দলে গাদা, ওরা বাঁচবে না, তুমি দলিল দাও, কিন্তু ওরা বাঁচবে। আল্লাহর প্রমাণ কোরআনুল কারীম। আল্লাহ বলে দেয় ওনাদের কোনো টেনশন নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কি হুজুর, এটা আমার পকেটে আলোচনা করছি। আমার যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহকে মানতে হবে, ওলি আল্লাহকে ধরতে হবে। কেন ধরতে হবে রে? এই জন্য ধরতে হবে, ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওলি আল্লাহকে আমরা মানব, কারণ আমরা ইসলামটাকে বাতাসে উড়ে পাই নাই। ইসলাম বাতাসে উড়ে আসে না, ইসলাম পানিতে ভেসে আসে না। ইসলাম যারা আনছেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল
ইয়েমেন দেশ থেকে আগমন করেছে। ইয়েমেন দেশ থেকে আগমন করে বাংলার জমি ইসলামের ঝান্ডা উত্তোলন করেছে। ওরে আমার বাবারা, ইয়েমেন দেশ থেকে আসে, বাড়ি ঘরে ছেড়ে সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনাকে আমাকে বাঁচানোর জন্য বাংলার জমিনে এসে ইসলামটা প্রতিষ্ঠিত করলো, ও গঙ্গাচড়াবাসী জবানটা ছেড়ে দেয়া বলো, এই জন্য ওলি আল্লাহর মেন ভূমিকা ইসলামের মধ্যে বাংলার জমিনে আছে কি আছে না? যারা ওলি আল্লাহকে মাইনাস করেছে তারা দ্বীনকে মাইনাস করে দিয়েছে। যারা ওলি আল্লাহকে ধরেছেন তারা আসলে মূল ইসলামকে ধরেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজবাব ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওলি আল্লাহকে ভালোবাসার কথা কোরআনের মধ্যে বলেছেন। ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা আসলে কোনদিন শেষ হয়ে যাবে না। ওলি আল্লাহর ভালোবাসায় তারা 100% জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওলি আল্লাহর ভালোবাসা থাকার কারণে কুকুর যাবে জান্নাতে, কুকুর যাবে জান্নাতে। কি যাবে? দলিল কোরআন না বলতেছ? একটু শোনো শোনো, তাহলে বুঝতে পারবে। 15 এবং 16 নম্বর পারা সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফের ভিতরে আসহাবে কাহফের আলোচনা আছে। 6 জন আল্লাহর ওলি 309 বছর ঘুমাইলেন। রাজীব 309 বছর তারা ঘুমাইলেন একটানা। 100 বছর পর পর ডান কাত বাম কাত হয়। একদিনও তারা পানাহার করে নাই, চোখ খুলে দেখে নাই, খাওয়া দাওয়া করে নাই, পানি পান করে নাই। পানি পান করা ছাড়া, পানাহারা ছাড়া 309 বৎসর কেটে গেল। 309 বৎসর চলে গেল। এনারা তারপর ঘুম ভেঙে গেল। 309 বৎসর পর্যন্ত, 100 বছর নয় রে বাবা, 309 বৎসর পর্যন্ত অনাহারে কেটে দিল। একটা পশমও তাদের ঝরে না, একটা দাঁতও তাদের লড়ে না, চুলও পাকে না। যেমন কাপড় ছিল তেমনই আছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, মজার কথা হলো, মজার কথা হলো, ওই গুহার ভিতরে আল্লাহর ওলিরা আছেন। গুহার মুখের উপরে একটা কুকুর ছিল। ওই কুকুর ওনার সাথে আসছে। আসার পরে কুকুর সামনের পা দুটা প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ ও রব্বুল আলামিন, এনারা যতদিন এখানে থাকবেন ততদিন আমিও থাকবো। এনারা যতদিন যাবে না আমিও যাব না। এনারা যতদিন পানাহার করবে না আমিও পানাহার করব না। এনাদের যতদিন এরা অবস্থান করবে আমি এখানে অবস্থান করব। সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো এটাই, 309 বৎসর চলে যায়। ওই কুকুরটাও মরে না, ওই কুকুরটাও পচে না, ওই কুকুরটাও গলে যায় না, মারা যায় না, ক্লান্ত হয় না, দুর্বল হয় না। 309 বছর চলে যায় পানাহারা ছাড়া। আল্লাহ ওলির ভালোবাসায় কুকুরও থাকে জিন্দা। এই কুকুরটা যাবে কিয়ামতের ময়দানে জান্নাতে। এই কুকুর কেন যাবে জান্নাতে? কি কারণে যাবে? আরে জীব এই জন্য যাবে, এই কুকুর আল্লাহর ওলিকে ভালোবাসতো। এই কুকুর আল্লাহর ওলিকে মোহাব্বত করতো। আল্লাহর ওলিকে ভালোবাসা, আল্লাহর ওলির ভালোবাসা কুকুরের ভিতরে থাকার কারণের বাইরে এই কুকুরটা যাবে জান্নাতে। একটা কুকুর যদি আল্লাহর ওলি, আল্লাহর ভালোবাসা হৃদয়ে ধারণ করার কারণে যদি জান্নাতে যেতে পারে রে, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমরা মানুষ হয়ে আল্লাহ ওলিকে যদি ভালোবাসি, ওলিদের সাথে আমরাও জান্নাতে যাব কি যাব না? জোরে বলেন, যাব কি যাব না? এই জনের বন্ধুরি, ও যুবক ভাইরা, ওলি আল্লাহর অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন।
একটা দলিল দিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সূরার মধ্যে একটা দলিল আছে রে বন্ধু। হযরত খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার কাছে এমন কোন বান্দা আছে আবেদ আমার চেয়ে বেশি ইবাদত করে, আমার চেয়ে অন্য কোন তোমার প্রিয় বান্দা আসেনি? আল্লাহ ডাক দিয়ে বলে, আছে। আল্লাহ তার সাথে দেখা করাইয়া দাও। আল্লাহ বলে, ঠিক আছে, যাও। আল্লাহ কই যাইতাম? যেই জায়গায় দুই সমুদ্রের মিলন ঘটছে ওই জায়গায় চলে যাবা। আল্লাহ, তাই নাকি? জি জি। তবে আর একটা কাজ করো, সাথে একটা করে কই মাছ ভেজে নিয়ে যাও। যেই জায়গায় মাছটা জিন্দা হবে ওই জায়গায় আমার ওই প্রিয় বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে। জোরে করো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার একটা কই মাছ ভেজে নেন, একজন খাদেমকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে যেতে 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 যেই জায়গায় দুইটা নদী মিলন ঘটছে, দুই নদী এক জায়গায় হয়েছে, ওই জায়গার মধ্যে যখন গেলেন মাছটা জিন্দা হয়ে গেল, লাফ দিয়ে পড়ে গেছে। পড়ার পরে এবার তার খাদেম টের পাই নাই। আমার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম রে, ও খাদেম, দেখো দেখো মাছটার খবর কি? খাদেম ডাক দিয়া বলে, হুজুর, কি বলবো আপনাকে, মাছটা তো জিন্দা হয়ে পড়ে গেছে একটু আগে। এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, মাছ তো জিন্দা হয়েছে, তোমার বন্ধুর তো দেখা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কালিমুল্লাহ গো, ও আমার কালিমুল্লাহ, এই যে একটু পরে দেখবেন যেখানে মাছটা লাফ দিয়েছে ওই জায়গা দিয়ে একটা রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন, আমার বন্ধুর সঙ্গে দেখা হবে। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন এইবার একটা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর ওলির সঙ্গে দেখা, হযরত খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মাসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম ইসমে খাজা খিজির, আমার নাম খাজা খিজির। জি জি, আপনার সন্ধানে আসলাম। কেন আপনি আসলেন বলেন? আপনার সঙ্গে থাকতাম, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? না না, আমি থাকার জন্যই আসছি। ঠিক আছে, থাকবেন, কিন্তু আমার কর্মকাণ্ড দেখার পরে কোনো কিছু বলতে পারবেন না। আমার কর্ম দেখবেন, কিছু বলতে পারবেন না। ও মুসা কালিমুল্লাহ, এইবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন যায় নদীর উপর দিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার মধ্যে যেতে 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 নৌকা যখন মাঝখানে চলে যায়, যাওয়া মাত্রই নৌকার নিস্তলা থেকে একটা তক্তা উঠে ফেললেন। ইমাম হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এটা কেন করলেন? আমরা পানিতে ডুবে মারা যাব এটার জন্য নাকি? না না, এটার জন্য না। আমি তো আগেই বলেছি আপনি দেখবেন কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, আর বলবো না। নদী পার হয়ে গেল, একদম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছেলেকে ধরে ঘাট মটকাই দিয়েছে। খাজা খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মেরে দিয়েছে। ইমাম হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও খাজা খিজির, আপনি এটা কি করলেন? ছেলেটার কি অপরাধ? তাকে মেরে কেন দিলেন? বলে, আর একবার করবেন, আমার সঙ্গে থাকবেন না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। একটু সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, খিদা তো লেগেছে, কি করা যায়? ইমাম হযরত খাজা খিজির আলাইহিস সালাম বললেন, যান, আপনারা খাদেমকে পাঠাই দেন, এই এলাকা থেকে কিছু খাওয়া নিয়ে আসবে। সেই মাত্র খাদেম গেলেন, খাওয়া দেয় না রে, দেয় না, সবাই তারাইয়া দেয়, সবাই তারাইয়া দিলেন। এইবার যখন খাজা খিজির আলাইহিস সালামের কাছে আবার আসলেন, আসার পর খাওয়া নাই। এবার পথ চলতে লাগলেন, যেতে যেতে একটা প্রাচীর পড়ে যায়, ওই প্রাচীরটাকে আঙ্গুল দিয়ে সোজা করে দিলেন। সোজা করে দিলেন। মুসা কালিমুল্লাহ জিগায়, কি ব্যাপার, কি ব্যাপার?
পারিশ্রমিক ছাড়া কেন আপনি এটা করলেন? ওদের কাছে খাওয়া চাইলাম, খাওয়া দিল না, তাদের উপকার কেন করলেন? মুসা আলাইহিস সালাম যেই মাত্র এভাবে বলছে, খাজা খিজর ইসলাম ডাক দিয়ে বলে, যান আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় থাকি, আমার কাছে আর থাকবেন না। ওরে আমার বন্ধুরে, ওরে আমার বাবারা, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাইতাম, তবে তিনটা কাজ কেন করছে এটা আমারে বুঝাই দেন, তারপরে আমি যাইতাম। মুসা আলাইহিস সালামকে বলেন, ঠিক আছে শোনেন, নৌকাটি ছিদ্র করে দিয়েছি, পানি ঢোকে না, পানিও আল্লাহর ওলিকে চিনে, পানিও নবীকে চিনে, পানি বলে এখানে ঢোকা যাবে না, এখানে একজন নবী আছে, এখানে একজন ওলি আছে, এই জন্য ডিস্টার্ব দেওয়া যাবে না। পানিও চিনে রে, নবী ওলিকে পানিও চিনে, কিন্তু এই বেয়াদবরা নবী ওলিকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আমার বন্ধুরে, 2:09 হয়ে গেছে, শেষ করি। হ্যাঁ না ভাইজান, 4টা পর্যন্ত না। সমস্যা নাই, সবাই চলে যাবে, আপনি একজনকে পাবো তো, আপনি সেই বান্দা। একজন হচ্ছে চোখ বন্ধ করে ওয়াজ ধরছে, চোখ খুলে দেখে কেউ নাই, আর একজন আছে বসে, বলে আজকে পাইলাম তুমি একটা, সবাই পাতাম সব উড়ে গেছে, তুমি একমাত্র ধান। কোথা বুঝে আসছে? তুমি একমাত্র ধান। এখনো ধান ডাক দিয়ে বলে, হুজুর আমি আছি পরেশান, যদি আমার মাইক না থাকতো তাহলে দেখতেন। এই জন্য উনি বলছেন, উনি জানেন এই কথা, রাত তার মাইক তো খোলা যাবে না, রাত তো থাকতেই হবে। এই জন্য বলা যায় একা কেন থাকবো, সবাই মিলেই থাকি। কার যে কোন চালাকি বোঝা যায় না, বুঝেন নাই? এটাই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনিও নৌকাটা কেন ছিদ্র করে দিলেন? ইমাম হযরতি খাজা খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি নৌকাটি এর জন্য ছিদ্র করে দিয়েছি, ওই নৌকার মাঝে অনেক দরিদ্র একজন লোক, যার বাসায় 5 জন ভাই অচল, এরা 5 জন আছে, 5 জন কামায়, 5 জনের পরিবার এবং অচল 5 জন ভাই, এরা সকলে মিলে সংসার চলে কষ্টের সাথে। ওই বাদশা জালিম বাদশা, ওই বাদশা যখন কারো নতুন কিছু দেখে ছিনতাই করে নিয়ে যায়। এই জন্য আমি তো নৌকাটি তক্তা উঠাই দিয়েছি। আমরা যখন নৌকা থেকে নেমে গিয়েছি, পানি ঢুকে 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 ওই নৌকাটি পানির নিচে চলে গেছে। জালেম বাদশা আগমন করবে বিদায় নৌকাতে ডুবে ফেলে রেখেছি। জালেম বাদশা চলে যাবে, নৌকাটি আবার ভেসে উঠবে, আবার তার মালিকের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও খাজা খিজির, ঠিক করেছেন, একদম ঠিক করেছেন, তবে ছেলেটা কি অপরাধ করেছে বলেন, কেন ছেলেটাকে মেরে দিলেন? এইবার ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, ওই ছেলেটি যদি বড় হইতো, কাফের হয়ে যাইতো, তার মা বাবাকে অনেক কষ্ট দিত, চাপ সৃষ্টি করত ইমানটাকে নষ্ট করার জন্য। এই জন্য তার মা বাবা ইমানটা যেন ঠিক থাকে, এই জন্য তাকে আমি মেরে দিলাম। মেরে দিয়েছে তো কি হয়েছে? আবার আমার আল্লাহ তার মা বাবার মাধ্যমে একটা কন্যা সন্তান দান করবে। ওই কন্যা সন্তানটা যখন বড় হয়ে যাবে, একজন নবীর সঙ্গে বিবাহ হবে। ওই নবীর সঙ্গে যখন বিবাহ হবে, আর একজন নবী আমার আল্লাহ তার পেটের মধ্যে পাঠায় দিবে। এই বেদবরা বলে দেয় পেটের মধ্যে কি আছে কেউ জানে না, কথা কয় না, গায়েবের খবর কেউ জানে না। তো খাজা খিজর ইসলাম কেমনে জানলেন? ওই সময় কি মেশিন ছিল? এখন তো মেশিনে বলে দেয় কার পেটে ছেলে আছে না মেয়ে আছে, কথা কয় না। মেশিনের পাওয়ার বেশি না ওলির পাওয়ার বেশি? কি ভাই, ওলির পাওয়ার বেশি। তো মেশিন যখন বলে দেয়
যে পেটের মধ্যে একটা ছেলে আছে অথবা মেয়ে আছে অথবা যমজ আছে, কথা কয় না? তাহলে নবীর ক্ষমতা কম না বেশি? আবার দুনিয়াতে আসবেন এটাও তিনি দেখতেছেন। তাহলে হযরত খাজা খিজর সালাম, অনেকে বলেন নবী, বেশিরভাগ কল হলো ইনি আব্দে সলেমানে ওলি বান্দা। ওলি যদি এত ক্ষমতা হয়, ওরে গঙ্গা চরাতাসী, চিন্তা করে দেখো না রে, ওলির যদি এত ক্ষমতা হয়, পেটের মধ্যে কি আসবে কি নাসবে, এটা যদি জানতে পারেন আমার নবীর জানার ক্ষমতা আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? গাউসে পাকের বাজারের দরবারে, আব্দুল কাদের জিলানীর বাজারের দরবারে এক মহিলা আসে, দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমার এক এক 6টা মেয়ে, একে একে 6টা মেয়ে। এখন আমার পেটে সন্তান, আমার স্বামী বলেছে যদি আবারও মেয়ে হয় আমাকে একবারে ডিভোর্স দিয়ে দিবেন, একবারে 3 তালাক মেরে দিবে। হুজুর আমার সংসারটার বাচ্চা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলে দেয়। 6টা মেয়ে আছে, আবারও যদি মেয়ে হয় আমার সংসার নষ্ট হয়ে যাবে হুজুর। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ ডাক দিয়া বললেন, আজকে আসো না কালকে আসো। আবার কালকে আসলেন, বলে আজকে আসো না কালকে আসো। আবার আসলেন, বলে আজকে না কালকে আসো। 3 দিন হওয়ার পরে এইবার ডাক দিয়া বললেন, মহিলা, তোমার ছেলে হবে না, যে সন্তান তোমার পেটের মধ্যে আছে এটাও তোমার কন্যা সন্তান। এবার মহিলা কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে দরবারে আবু সালেহ মুসা জঙ্গি থেকে বের হয়ে যায়। ছোট্ট আব্দুল কাদের জিলানী দূর দিয়ে এসে দেখতেছেন কি ব্যাপার। আব্বা আজারের দরবারেতে একটা মহিলা চোখের পানি ফেলে দেয়, ফেলে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, আম্মা জান, আর সামনে যাইতে দিতাম না, এটা তো চোখের পানি নিয়ে যাওয়ার দরবার না, চোখের পানি নিয়ে আসবে, হাসি মুখ হয়ে এখান থেকে ফিরে যাবে। আমার মা, কেন আপনি কাঁদতেছেন কেন? আব্দুল কাদের, তুমি ছোট্ট, তোমাকে কিভাবে বলবো? না না, আমার ছেড়ে দাও, আমার সামনে থেকে সরে যাও, আমি চলে যাবো বাসায়। না মা, আমি ছাড়বো না। আপনি কেন কাঁদতেছেন? কান্নার কারণটা বলেন, তারপরে ছাড়তাম। রায় আব্দুল কাদের, তোমার আব্বা জানের কাছে এসেছিলাম, আমার বাসায় একে একে 6টা মেয়ে আছে, এখন আমার পেটের সন্তান। তোমার আব্বার কাছে আসলাম একটু দোয়ার জন্য, যে দোয়া করবে আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে। কিন্তু তোমার আব্বা 1 দিন 2 দিন 3 দিন আমাকে ঘুরাইলো, চতুর্থ দিনই শেষ পর্যায়ে রেজাল্ট দিয়ে বলল তোমার ছেলে সন্তান হবে না। এই জন্য আমি কাঁদতে চলে যাই, সংসার বাঁচবে না, আমার স্বামী আমার তালাক দিয়ে দিবে। আমার আব্দুল কাদের জিলানী বলে, মা, আমার আব্বা জানের কাছে আপনি কি নিয়ে আসছিলেন বলেন? বলে দুধ কলা নিয়ে আসছিলাম। আমার আব্বা জান যখন দোয়া করতে পারবে না তো দুধ কলা কি করছে যে বলেন? দুধ কলা তো রেখে নিয়েছে, খেয়ে নিয়েছে, রিটার্ন দেয় নাই, না দেয় নাই। যান আব্বা জানের কাছে চলে যান। যখন দোয়া করে আপনি ছেলে সন্তানের দোয়া করতে পারবেন না তো দুধ কলা কেন রাখছেন? দুধ কলা গুলো আমার রিটার্ন দিয়ে দে। এইবার আব্দুল কাদের জিলানীর হুকুম শুনে মহিলার দেরি করলো না, দেরি না করে চলে আসলো, বাবার দরবারে চলে আসলো।
সারা পরে এবার আবু সালে মুসা জঙ্গি যখন তাকাইলেন রাগিন্বিত হয়ে বললে মহিলা তোমারে না পাঠাই দিয়েছি আবার কেন তুমি আসলা? হুজুর আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইছে তোমাকে? আপনার সাহেবজাদা আব্দুল কাদের জিলানী পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? বলছে যখন আপনি দোয়া করতে পারবেন না দুধ কলা কেন খাইলেন, দুধ কলা গুলো রিটার্ন দিতে বলছে। তাই ছোট মুখে বড় কথা। দাঁড়াও দাঁড়াও, বাসায় আগে যাই। বাসায় আসলেন, আসার পর ডাক দিয়া বললেন আব্দুল কাদের রে, আব্দুল কাদের জি আব্বা জান বলেন মহিলারা পাঠাইছো? জি আব্বা জান পাঠাইছি। এই কথা বলছো নি দুধ কলা রিটার্ন দিতে? জি আব্বা জান বলছি। কেন বলছো? আব্বা জান যখন সন্তানের জন্য দোয়াই করতে পারবেন না দুধ কলা কেন রাখবেন? রিটার্ন দিয়ে দেন। যেই মাত্র কথা বলছে বলার সাথে সাথে দুই গেলে দুইটা চর মেরে দিছে, আর একটা হাত উঠাইছে থাপড় মারবে। গাউসে পাক ডাক দিয়া বলে আব্বা জান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দুইটা তো চর মেরে দিয়েছেন, এই দুইটা চরের জন্য কোন ঘটনাটা ঘটে গেছে আগে এটা শোনেন, তারপর তৃতীয় চরের চিন্তা করবে। কি ঘটনা আব্দুল কাদের? বলো বলো কি ঘটনা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে আব্বা জান আপনার প্রথম চরের বদৌলতে ওই মহিলার বাসার মধ্যে 6টা মেয়ে আছে। প্রথম চরের বদৌলতে 6টা মেয়েকে আমি ছেলে বানাই দিলাম। আব্বা জান দ্বিতীয় চরের বদৌলতে কি হয়েছে জানতে চান? দ্বিতীয় চরের বদৌলতে আব্বা জান ওই মহিলার পেটের মধ্যে আমি দেখতেছি একটা কন্যা সন্তান আছে। আমার আব্বা জান দ্বিতীয় চরের কারণে ওই কন্যা সন্তানটাকে আমি পুত্র সন্তান বানাই দিলাম। আর একটা চর মারেন, যদি মারেন রেজাল্টটা শুনে নেন, আল্লাহর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোন মেয়ে সন্তান আসবে না, কোন কন্যা সন্তান রাখবো না। আর একটা যদি চর মারেন একদম দুনিয়ার সমস্ত পৃথিবীর মধ্যে যত মেয়েগুলো আছে সকলকে আমি পুরুষ বানাই দিব। জুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরি ও মুরব্বী বাবারা গভীর মনোযোগের কান লাগান। ওলি আল্লাহর পাওয়ার আছে কি আছে না? আছে কি আছে না? ওলি আল্লাহর পাওয়ার আছে রে বন্ধু। একদিন আমার আব্দুল কাদের জিলানী আব্বা জানের দামান ধরছে, পাঞ্জাবি ধরছে। আব্বা জান যাইতাম কই রে? আপনি শুনলাম জানাজায় যাচ্ছেন, আমাকেও নিয়ে যান জানাজার নামাজে। বলে তুমি ছোট, আমি নামাজ পড়তে যাব, জানাজা পড়তে যাব না, আমি ছাড়বো না আপনাকে, যাবই। যেই মাত্র বললেন না ছাড়বো না, না তোমাকে আমি নিয়ে যাব না, তুমি গেলে কোনো না কোনো ঘটনা ঘটাবা, তুমি গেলেই কোনো না কোনো ঘটনা ঘটাবা, অতএব নিয়ে যাব না, তুমি থাকো বাসায়। দৌড় দিয়েছে মায়ের কাছে, মা একটু বলো না মা আব্বাকে আমি যাইতাম। বেগম বলেন, আম্মা জান বলেন সমস্যা কি? নিয়ে যাও নিয়ে যাও, বাচ্চা যখন যেতে যাচ্ছে নিয়ে যাও। বলে গেলেই কিছু না কিছু করবে, বলে না করবে, যান নিয়ে যান। ঠিক আছে চলো। গেছে, নামাজ দাঁড়াইছে, কাতার থেকে বের হয়ে আসছে, আসি আব্বার হাত ধরে, আব্বা নামাজ ছাড়েন, নামাজ ছাড়েন। এই জন্য বলছিলাম আসবে, নামাজ কেন ছাড়বো?
বলে আগে ওই যে মারা গেছে তার দুইটা সন্তান কিভাবে কাঁদতেছে, কান্না থামান, তারপরে জানাজা পড়ান। তা বুঝে আসছে, কান্না থামান তারপর জানাজা পড়ান। ভাই ওর বাবা মারা গেছে, কাঁদতেছে, কাঁদবে না কি করবে? আসবে, ও কাঁদবেই তো, বাবা মারা গেছে। কান্না থামান, জানাজা পড়াই দেবো। কাকে কান্না থামানো? এই জন্য তোমাকে আনতে চাই। আরে বাবা, বাবা মারা গেছে, কান্না থামবে, আপনি কান্না থামাতে পারবেন না? তো কিসের হুজুর হয়েছেন আপনি কান্না থামাইতে পারেন না? বলে আচ্ছা ঠিক আছে, তুমি থামো। বলে আমি থামাবো? মেলা থামা, কিছু বলতে পারবেন না কিন্তু। ঠিক আছে বলবো না, যাও, কান্না থামা। গাছে আসছে, এসে বলতেছে, এই আল্লাহর বান্দা, শুয়ে আছো, দুইটা বাচ্চা কান্না করতেছে, চোখে কানে কি যায় না তোমার? উঠো তাড়াতাড়ি, বাচ্চাকে থামাও, জোরে কন্যা শোনা। যেই মাত্র এইভাবে বলছে রে, সাথে সাথে মুগ্ধ জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে দুই ছেলেকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, বাবা কান্না কেন করো? বলে, বাবা যান, আপনি মারা গেছেন এই জন্য কান্না করি। আবু সালেম সাদঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি একটা লাঠি নিচ্ছেন। বলে, আজ তোমার খবর আছে, তোমার খবর আছে আজকে। যেই মাত্র লাঠি নিয়ে দৌড় দিছে রে বন্ধু, ও যুবক ভাইরা আমার, যেই মাত্র লাঠি নিয়ে দৌড় দিয়েছে, দূরাতে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহি আলাইহি বাসার মধ্যে যায় নাই, ডাইরেক্ট কবরস্থানে ঢুকছে। কবরস্থানে ঢুকে গেছে, ডাক দিয়া আবার কবরবাসীরা, রে শুয়ে শুয়ে দেখছো আমার বাবা মাকে ধাওয়া করছে ধরার জন্য, উঠো আমার বাবাকে থামাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এভাবে বলছে রে বাবা, ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানীর হুকুম পেয়ে সমস্ত মুর্দাররা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর ওনার আব্বাকে থামাই দিয়েছে। থেমে বলে, হুজুর মারবেন না, আল্লাহ পাক আপনার সন্তানকে এই ক্ষমতা দান করেছে। এইবার আবু সালেম সাদঙ্গী ডাক দিয়া বলেন, রে বাবা মারবো না, আসো তুমি এদিকে আসো। বলে, আব্বা স্যার, যদি মারেন নাই, মারতে অবস্থাটা দেখেন, একটা কবরবাসীকে জিন্দা করাইছি, আবার যদি একটা লাঠির বাড়ি আমার গায়ে পড়ে, পৃথিবীর কোনো কবরস্থানে কাউকে শোয়াই রাখবো না, সবাইকে দাঁড় করাই দিব। ওলি আল্লাহর ক্ষমতা আছে, মানতে হবে। আল্লাহ পাক ওলি আল্লাহকে ভেলায়াতের পাওয়ার দিয়েছে। এই জন্য যুবক, ওরে আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাকের ওলির ক্ষমতা আপনারা মানবেন। ওলির সাথে কোনোদিন গোস্তাকি করবেন না। হাদিসে কুদসির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি পোষণ করে, আমার আল্লাহ তার জন্য জিহাদের স্থান ছুড়ে দেয়। আল্লাহর সামনে জিহাদ করার মতো কারো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ পাক বুঝাই দিচ্ছে, বান্দারে, ওলি আল্লাহর সাথে দুশমনি করা মানে আমি আল্লাহর সঙ্গে জিহাদ করা। ওলি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা মানে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করা। কথা বলেন ঠিক না? সাবধান আপনারা, আমার যুবক ভাইরা, সাবধান। কোনদিন কোন ওলি আল্লাহর সাথে গোস্তাকি করবেন না, বেয়াদবি করবেন না। যাই হোক আব্বাজিরা, আমার যুবক ভাইরা, অন্য কোনো সময় আসলে অন্য কোনো বিষয় নিয়ে সুন্দর টাইমে জুয়ান সময় মাইক ধরে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো হুজুর শেষ করে দিই, প্রায় 2:30 বেজে গেছে। 2টা, হ্যাঁ আচ্ছা, যান নিয়ে আসেন। কি আসেন নেই? আসেন নেই? থাকবেন না, আপনি থাকবেন। সবাই গেলে কি যাবে? আচ্ছা, আমরা থাকবো, আপনারাও থাকবেন। ঠিক আছে, আপনারা সবাই থাকেন, আমি একটু পরে যাবো। ঠিক আছে?
না সব ঠিক আছে। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, কালকে জুমার দিন ঘুমাতে হবে, আবার পাবনা মাহফিল আছে, কালকে পাবনা যেতে হবে। কথা বুঝে আসছে? আমি ওই যে একটা জিনিস ছেড়ে আসছিলাম, সেটা কি জানেন? ওই যে প্রাচীর পড়ে যাচ্ছিল, খাজা খিজর ইসলাম প্রাচীর সোজা করে দিছে, আঙ্গুলির ইশারায় সোজা করে দিছে। এরা বলে ওলি আল্লাহর ক্ষমতা নাই, কোরআন বলছে ক্ষমতা আছে। বিলকিস রানীর সিংহাসন আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক পলকে নিয়ে আসছে। কি হয়েছে? তাহলে কেমনে এরা বলে ওলি আল্লাহর ক্ষমতা নাই? আরে ওলি আল্লাহর যদি এটা ক্ষমতা হয়, রাসূলের পাকের কত ক্ষমতা! সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখানেই হবে ওলি আল্লাহর খেলা। জি অবশ্যই, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর ব্যক্তিকে আপনাকে আমাকে সকলকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, নবী যাচ্ছেন মেরাজে। মুসা আলাইহিস সালাম একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উম্মতের মধ্যে যারা আলেম তারা নাকি বনি ইসরাঈলের নবীর ন্যায়, একটু বুঝে দেন তো। আমার নবী ডাক দিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। কাকে ডাক দিলেন? ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী কি দুনিয়াতে আসছে? আসে না, ওই সময় আসে না, আত্মার জগতে ইমাম গাজ্জালী আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন, মাসমুক, আপনার নাম কি? ইনি বলে ইসমে গাজ্জালী, আমার নাম গাজ্জালী। আমার বাবার নাম এটা, তার বাবার নাম, 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 এভাবে 10টা নাম বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, দাঁড়ান, আমি তো আপনার নাম জিজ্ঞাসি, আপনার বাপ দাদার 10টা নাম তো জিজ্ঞাই নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, হুজুর, এটা তো আমি আপনার সুন্নাতের উপরে আমল করেছি, আমি আপনার সুন্নাতের উপরে আমল করেছি। আশ্চর্য ব্যাপার, কোন সুন্নাতের উপরে আমল করেছেন? বলে, আল্লাহ যখন আপনাকে বলছে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা, আপনার ডান হাতে কি ওটা? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হাতে লাঠি, এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা নীল নদ পার হই। বুঝতেছেন? এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা রাতে লাইটের কাজ করি। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি রাতের বেলা অটোমেটিক লাইট হয়ে যায়। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যদি রাতের বেলা নূর হয়ে যায়, এই গাধার দলের গাধা আমার নবীকে বলে মাটি। আশ্চর্য বিষয় না? কি ভাই? আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইমাম গাজ্জালী, কি ব্যাপার, কি ব্যাপার, কেন আপনি এতগুলো 10টা নাম বললেন? বলে, হুজুর, এই 10টা নামে বলছি আপনার সুন্নাতের উপর আমল করেছি। কোন সুন্নাত? আল্লাহ যখন আপনাকে জিগাইল আপনার হাতে কি, আপনি বলতেন লাঠি, এটাই এনাফ ছিল, কিন্তু আপনি লাঠির গুণাগুণগুলো 10টা গুণ বর্ণনা করেছেন। আপনি 10টা গুণ বর্ণনা করেছেন, এই জন্য আমি আমার 10টা বাবার নাম বললাম। কেন? আমি তো গুণ বর্ণনা করেছি, আল্লাহর সঙ্গে যখন কথা বলি আমি এত তৃপ্তি লাভ করি, স্বাদ পাই, মজা পাই। এত স্বাদ কে? কথা কয় না, এত স্বাদ কে? এই স্বাদ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি একটু টাইমটাকে বাড়াই দিয়েছি। তাড়াতাড়ি আমি আল্লাহর সঙ্গে কথা বলাটা বন্ধ করতে চাই না, যাতে উত্তর দিচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলাটা যেন আমি মজাটা পাইতে থাকি। মুসা কালিমুল্লাহর কথা শুনে ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ গো, আমিও তুই এই সুন্নাতটা পালন করলাম,
এই সুন্নতটাও আমি পালন করলাম। কিভাবে পালন করলাম? বলে আপনি যখন আল্লাহর কথা, আল্লাহর সঙ্গে কথা বলে সাথ নিতেন, কিন্তু আমি দুইজন নবীর সঙ্গে দেখা করে সাথ নিচ্ছি। একজন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর একজন আপনি মুসা কালিমুল্লাহ। যতক্ষণ আমি আপনার সঙ্গে কথা বলবো ততক্ষণ আমি আমার নবীর সঙ্গে দিদারে মাশগুল থাকবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কথাগুলো, আপনার কথার উত্তরে একটু লং টাইম দিচ্ছি, যাতে যেন আপনার এবং আমার নবীজির দিদার যেন আমার হয়ে যায়। রে যুবক ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালির কথা শুনে মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা আপনি বলেন, আপনি দেখলেন কিভাবে, শুনলেন কিভাবে? দুনিয়াতে এখনো যান নাই, আত্মার জগতে আসছেন, আত্মার জগতে আছেন, কিভাবে আপনি জানলেন, কিভাবে দেখলেন? ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ গো, ও মুসা কালিমুল্লাহ, আমি কিভাবে দেখছি জানতে চান? আমি কিভাবে দেখছি জানতে চান? আপনি যখন আল্লাহর সঙ্গে এভাবে কথোপকথন করতেছিলেন, আমি ইমাম গাজ্জালি আত্মার জগৎ থেকে আপনাদের কথাগুলো শুনতেছিলাম। রাজব ও আমার মুরব্বী বাবারা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি শান যদি এটা হয়, আত্মার জগৎ থেকে দুনিয়ার কথাগুলো শুনতে পারে, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দেয়া বলো, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকে গঙ্গাচড়া উপজেলা থেকে আশিকের রাসূলদের দুরুদের আওয়াজগুলো, সালাতু সালামের আওয়াজগুলো আমার নবীর শোনার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না?